হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছি, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে মেরি ক্রিসমাস। তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে বড়দিন, সবাই ঘরে ঘরে কেক খাবে। আর আজকে আমিও কেক বানাবো, সেটা তোমাদের দেখাবো। একটা অলরেডি বানিয়ে নিয়েছি, তো সেটা এখনো খাওয়া হয়নি, জাস্ট একটু চেকে দেখেছি। তো কাউকে এখনো দিইনি, কারণ সবাই ঘুমোচ্ছে। দেখো এদিকে সবাই ঘুমোচ্ছে। তো এখন যেহেতু বিকেল কটা বাজে, 4টে। তো আজকে এখন বাজে 4টে। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, কারণ আজকের ভিডিওটা একটু মজাদার হবে। মানে আজকের দিনটা একটু মজা করব আমরা, কেমন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বাচ্চা কাচ্চা এখন সব ঘুমোচ্ছে, তাই শান্তি মনে এখন কথা বলছি, কোনো আওয়াজ পাচ্ছ না, কারণ উঠলে ওদের আওয়াজ তো পাবেই। তো যাই হোক, যেটা মজা করব আজকে, তো আজকে যেহেতু 25শে ডিসেম্বর, সবাই ফিস্ট করছে। তো আমাদের গরিবের বাবার কিসের ফিস্ট, তাই না? তো গরিবের যেই ফিস্টটা, সেটাই তোমাদের আজকে হবে, যে আপনার কাছে কী ফিস্ট করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তো আমরা সব মানে আশেপাশে বউরা মিলেই ফিস্ট করব। মানে যে কজন একটু বন্ধু বান্ধব গল্প হয় আমাদের বিকেলে, সেই কজন মিলে আজকে ফিস্ট করব। ফিস্টটা হচ্ছে আজকে আমাদের ঝালমুড়ি। তো ঝালমুড়ি তো আমার স্কুলে মানে প্রায় করতে আমার খুব মজা হতো, সেরকম আজকের দিনটাও সেই দিনের কথা ভেবে আজকে করব সবাই মিলে। তো সব দায়িত্ব এখন আমার, সব বাড়িতে আমার কেনাকাটি করে রেখে দিয়েছে। এখন সব আলু ঠালু সেদ্ধ করব, দিয়ে তারপর সবাইকে ডাকবো। সব বাড়িতে এখন ঘুমোচ্ছে, আর আমি দেখো সব জোগাড়জাতি করছি। তো চলো ওইদিকে রেডি করি, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আর ওইদিকে দেখো আলু আর মটরটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি কমলা লেবুর রসটা করে নিচ্ছি, কারণ এইগুলো দিয়ে আমি ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখবো। যেহেতু রাত্রিরে আমি আবার কেক বানাবো, সেই কারণে কিছুটা এগুলো এগিয়ে রাখছি। তো ওইদিকে তারপরে ঝালমুড়ি করে এসে বাড়িতে আবার কেকটা বানাতে যাবো। এই না আজকে অনেকটা রাত্রি হয়ে যাবে হয়তো, তাই কিছুটা এগিয়ে রাখছি। আর ড্রাই ফ্রুটসগুলো আমাকে আগে দিয়ে ভিজিয়ে রাখতে হবে, সেই কারণে অরেঞ্জ জুসটা কিনে আনিনি। অরেঞ্জ লেবুটা আমি জুস করে নিয়ে ওতেই ভিজিয়ে রাখবো। তো দেখো আমাদের পিকনিক স্পটে আমরা পৌঁছে গেছি। এই যে সব বস্তা বস্তা পাতা হচ্ছে, এখন বসা হবে। এই যে সব চলে এসেছি, বললাম না। আর এখানে সব জিনিসপত্র নিয়ে আসা হয়ে গেছে। তো চলো শুরু করা যাক। আর চেলা চামুন্ডাগুলো দৌড়াদৌড়ি লাপালাপি করে দিচ্ছে। বস্তা পাচ্ছে, বস্তাও নেই আমাদের, এত গরিব আমরা, বস্তাও নেই। দারুণ হিন্দি বললো, বলুন দিদি ভাই একবার। আমি জানি না ভাই হিন্দি, তাও বলতে পারলাম না। তো এখানে দেখো চটপাতা হয়ে গেছে। তো চলো আস্তে আস্তে বসে রেডি করি। তো দেখো এই যে একটা ব্যানার পেয়েছি, ব্যানার নিয়ে যাচ্ছি বাড়ি থেকে। একটা ব্যানার পাতবো, ভালোভাবে না পাতলে হবে না, সবাই বসতে না পারে। হ্যাঁ এখানটা পাতো। তো এই যে ব্যানারটা পাতা হচ্ছে। এখন আমাদের রাস্তায় বসে পিকনিক হবে। হ্যাঁ জুতো খুলে বসে পড়ো সবাই। তো দেখো আরো একটা বড় প্যাকেট জোগাড় করে নিয়েছি আমরা। সব ক্যাচর ম্যাচর চলছে এখন। এটাই আনন্দ, একটা পিকনিক করি যাই করি, এটাই আনন্দ, তাই না? ক্যাচর ম্যাচরটাই। ও বাবা, ওর নাচ দেখো। তো চলো এবার সব কাটাকুটি শুরু করো, কাটাকুটি। তো দেখতেই পারছো এখানে সবাই মিলে বসে পড়েছি একেবারে। কেউ আলু ছাড়িয়ে আলু কাটছে, কেউ পেঁয়াজ রসুন পেঁয়াজ লঙ্কা কাটছে, আর একজন মুড়ি গামলার মধ্যে সব ঢালছে। তো ছোটোবেলার কথা মনে পড়ে, মানে স্কুল লাইফের কথা মনে পড়ে যায়। তো স্কুলেও এরকম সবাই ভাগাভাগি করে সব জিনিসপত্র নিয়ে আসা হতো। কেউ মুড়ি চানাচুর, কেউ আলু শসা, কাঁচা ছোলা, তেঁতুল, কেউ কাঁচা লঙ্কা, এইসব মানে সব কিছু ভাগাভাগি করে নিয়ে আসা হতো। একটা লিস্ট করা হতো, সবার কাছে একটা করে চিট থাকতো, যে বাড়ি থেকে সবাই সব কিছু নিয়ে আসবে। আর যেই না টিফিন হতো, সবাই মিলে সব কিছু একসাথে এরকম করে জোগাড়জাতি করে একটা প্যাকেটের মধ্যে সব ঝালমুড়ি তৈরি করা হতো, আবার ভাগাভাগি করা হতো একটা টিফিন বক্সের মাপ নিয়ে। তো সেই দিনটাই আজকে সবাই মিলে অনুভব করছি, আনন্দ করছি। আর সেই সব কথা নিয়ে একটু হাসি হচ্ছে, খুবই ভালো লাগছে। মানে পুরোনো দিনের কথা একটু যদি মনে পড়ে, সেগুলো খুব ভালোই লাগে। তো সেরকমই। তো এখন তো স্কুল লাইফটা তো আর ফিরে পাবো না, তো সেই দিনগুলোই আমরা এখন মনে করে দিনের আনন্দগুলো উপভোগ করতে পারি, সেটাই করছি। তো সবাই মিলে তো বড়সড় পিকনিক করার মতন পয়সা কারোর হয়নি, তো তাই আমরা ছোটোখাটো পিকনিক করছি, কিন্তু খুব মজা করছি, খুব ভালো লাগছে। আর ঝালমুড়ি আলু কাবলি এগুলো তো
খুবই ভালো লাগে, সবারই প্রিয়, মাঝে মাঝে খেতে খুবই ভালো লাগে। তো সেই জন্য দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু দিয়ে এখন মুড়িটা ভালো করে মাখিয়ে নিচ্ছে জাকিয়ে। আর এবার ওইদিকে পরিষ্কার করব। আর নানা রকমভাবে আমরা আমাদের হাসাহাসি হচ্ছে। সসও দিয়ে দিতাম, টমেটো সস দিয়ে দিতাম, ওই ভেলপুরি হয়ে যেত। ভেলমুড়ি বলে। এই এটা দেখাতে হবে, বাটি এনেছে। এই গামলা নেই তো, আর কত বড় বাটি নিয়ে আসবে? নাও নাও। এই দেখো বাটি নিয়ে এসছো, দেখো আরে গামলা নিয়ে আসে, এত বড় গামলা। ঝালমুড়ি আর বাটি নিয়ে এসছো, দেখো কত বড় বড় বাটিটাই লাগবে। না না ওটা লাগবে, ঠিক আছে, এটাই ঠিক আছে। আর আমাদের মাপের বাটি এইটা। মাপের নিয়ে আসতে হবে। আর এখানে দেখো সব হ্যাঁ এই দেখ, এই বাবা সব এই বাটি মেপে আজকে আমাদের মাপঝোপ হবে, ঝালমুড়িতে মাপঝোপ হবে। এই বাটিতে কই বাটি, ঠিক আছে, এই যা বাড়িতে গামলাটা নিয়ে আয় তাড়াতাড়ি। যা একটা গামলা নিয়ে আয়, একটা গামলা নিয়ে আয়। ঠিক আছে, ডাব্বা আছে, থাক না। আরে গামলাটাও নিয়ে আসি। এই আমার ডাব্বা রয়েছে, তাও একটা গামলা আনতে পাঠালাম, যদি বেঁচে যায়। যদি বেঁচে যায়। দেখতে পাচ্ছ ঝালমুড়িটা দেখে যা লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ, এই দেখো ওর বর ছোট এনেছে, এই দেখো ও নিয়ে এসেছে বড়, বলছে অল্পতে হবে না। ঠিক আছে, হ্যাঁ একদম। তো এই যে ভাগাভাগি শুরু হয়ে গেছে। তো বাটি মেপে সবার বাটিতে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ মুড়ি। আর একটু হাসি ঠাট্টা হচ্ছে, যে এই ঝগড়া হবে, কম দিলেই ঝগড়া হবে, মারামারি হবে, এই নিয়ে একটু হাসি ঠাট্টা করছি আমরা। এটা হচ্ছে গার্নিশিং। এই যে আমাদের দেখতে পাচ্ছ ভাগাভাগি কমপ্লিট হয়ে গেছে। ঝালমুড়ি ফিস্ট করার পর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন কেক তৈরি করতে চলে এসেছি রান্নাঘরে আমি। আর পুরোপুরি রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ক্যামেরা ধরার কেউ নেই। আর আমি একটু করে যেটুকু করে রেখেছি সেটুকু তোমাদের দেখাচ্ছি। তো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিচ্ছি। এদিকে আমি আজকে করবো যেহেতু প্লাম কেক, তা সেই জন্য আমি কী লাগছে কিছুটা তোমাদের সাথে শেয়ার করতেই পারি আজকে আমি, তো সেটাই শেয়ার করবো। তো চলো একবার তোমাদের দেখিয়ে দিই। তো এই যে দেখো আমি এটা সুগারটা ক্যারামেল করে নিয়েছি। আর এখানে দেখো ড্রাই ফ্রুটসগুলো আমি অরেঞ্জ জুসে সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই বিকেলে, তোমরা দেখতেই পেয়েছো। তো এখানে আমি কাজু, কিশমিশ, টুটি ফ্রুটি, আমন্ড আর হচ্ছে ওগুলোকে কি বলে ওগুলোকে, যাই হোক ওই যে চাল কুমড়ো দিয়ে যেটা হয় কি বলে আমি ভুলে গেছি, ওটা দিয়েছি। আর এখানে আমি কালো কিশমিশটা দিইনি আর চেরিটা দিইনি, কারণ চেরিটা খুব একটা পছন্দ করে না, সেই কারণে। তো চলো এবার ব্যাটারটা তৈরি করে নিই। আর পুরোপুরি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তো সেটা পারলে অন্য একদিন শেয়ার করব। তো চলো বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে 25শে ডিসেম্বরে দেখো আমি দুখানা কেক বানাচ্ছি। মানে এই কেকটা আমি দুপুরবেলা বানিয়েছিলাম, বানিয়ে এক টুকরো কেটে আমি জাস্ট চেক করছিলাম যে কেকটা কেমন তৈরি হয়েছে, যেহেতু ফার্স্ট টাইম আমি কেক বানিয়েছি আজকে। তো এটা হচ্ছে একটা ভ্যানিলা স্পঞ্জ, খালি ফ্রুট কেক, শুধু ফ্রুট। দেখতে পাচ্ছ ভালোই নরম হয়েছে। আর এখন তো সন্ধ্যাবেলা আমি প্লাম কেক বানাচ্ছি, জানি না ওটা কেমন হবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন দেখো এখন বেজে গেছে 8টা না 8:30 বাজতে যায়। তো এখন আমরা ক্রিসমাস মানাবো। তো সন্ধ্যাবেলা ঝালমুড়ি খেয়ে ক্রিসমাস মানালাম। এখন দেখো বসে, আর এই দুটোই মিলে ঘরে কি অবস্থা করছে, কাগজ ফাগজ ছিঁড়ে, দেখতে পাচ্ছ। যার জন্য আমি আজকে ভিডিওটা করতে পারিনি, কারণ এই দুটোই যা ক্যাকা করবে, এদের জ্বালা হবে না, ওই জন্য আজকে ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তো এখন আমরা ক্রিসমাস মানাবো। তো আমার বর ক্রিসমাস কেক এনেছে, তোমাদের দেখাই, দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও। তো এই যে দেখো তোমাদের দাদা ভাই এই যে ক্রিসমাস কেক এনেছে, আমার ছেলের জন্যই নিয়ে এসছে, দুজনের জন্য। এই যে রেডি হয়ে বসে আছে, কেক খাবে ওরা। তো এই যে, আর আমার কেকটা তো দেখালামই, আরেকবার দেখিয়ে দিই চলো। আস্তে। তো এই যে দেখো এই যে আমার কেক বানানো, দুপুরে কেকটা বানিয়েছিলাম, তো দারুণ সফট হয়েছে। তো তখন তো দুপুরে খাওয়া দাওয়ার পর খাওয়া হয়নি, এক টুকরো জাস্ট কেটে খেয়েছি। আর এই যে দুখানা তোমাদের দাদা ভাই এনেছে গরিবের ক্রিসমাস কেক।
তো যাই হোক এখন এই কেকটা এখন কেটে খাবো। তো চলো কেক কাটা যাক। আমি খাবো। দেখি আর দেখো কেকটা সফটনেস দেখো একবার, এই দেখো নরম হয়েছে, দেখেছো? নরম। আর এই দেখো কাটি, দাঁড়াও কাটি দেখি। হ্যাপি বার্থডে টু ইউ। দেখেছো নরম হয়েছে। কেকটা দেখো। তো চলো সবাইকে এখন আমি ভাগ করে দেব। সোনা ভালো এটা খাও। সিরিয়াসলি আরে হেভি সুন্দর একটা দেখতে। খাও খেতে বলো। খাও না খাও। আচ্ছা খাও, তোমরা খাও। এটা তোমরা খাও ভিডিও। তো দেখো ফাইনালি আমার প্লাম কেক তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে দেখো শেষও হয়ে গেছে। তো পুরো কেকটা তোমাদের দেখাতে পারিনি কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো ছেলে কেক নাবাতে না নাবাতেই মানে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলো, তাই তোমাদের পুরো কেকটা দেখাতে পারিনি। সবার কেক খাওয়া হয়ে গেছে, তো আমার কেকটাই বাকি আছে তোমাদের দেখাবো বলে। তো দেখো একদম স্পঞ্জি, এটাও বেশ নরম হয়েছে। আর দেখতে পাচ্ছ দেখতেও দারুণ লাগছে কেকটা, তাই না? ড্রাই ফ্রুটসগুলো দেখতে পাচ্ছ, এই যে ওপরে আমি এমন দিয়ে পুরো কেকটা তোমাদের দেখাতে পারিনি, একটা ফটো পর্যন্ত তুলতে পারিনি। তো সবাইকে ভাগযোগ করে দিয়ে আমারটা এই যে পড়ে রয়েছে, তাই এটাই তোমাদের সাথে আমি শেয়ার করে তোমাদের একবার দেখিয়ে নিলাম। তো ফার্স্ট তৈরি করলাম আজকেই আমি প্লাম কেক। তো সবাই তো খেয়ে বললো খুব ভালো হয়েছে। তো আমি এখনও খাইনি, তো খাবো। তো ভাবলাম তোমাদের একবার দেখিয়ে নিই। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও। মানে প্রথম ট্রাই করলাম প্লাম কেক, এরপরেও আবার করব। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে, এবার সবাইকে খেতে পেতে দেবো। তো সেই কারণে তো চলো আজকের মতন টাটা।